বন্ধুরা, যাদের পার্টিসিপল এবং জিরান্ট আইডেন্টিফিকেশন করতে সমস্যা, তাদের জন্য আজকের এই ক্লাসটা। এবং আমি আজকে যেভাবে ক্লাসটাকে তুলে ধরছি, এইভাবে কেউ কোনোদিন কখনো তুলে ধরেনি। তো আসলে আমি কি তুলে ধরছি, আমার চিন্তা ভাবনাটা কি এই পার্টিসিপল এবং জিরান্ট নিয়ে, আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আমি এখানে অ্যাড করেছি বইয়ের পাশাপাশি। সেগুলো আমরা এখন আলোচনা করি। প্রথমে জিরান্ট, আমরা একটা ওয়ার্ড নেই, রেডিং টেবিল। এটা পার্টিসিপল না জিরান্ট। আর এখানে আরেকটা ওয়ার্ড আছে, ফ্লাইং বার্ড। এটা যদিও ওয়ার্ড না, এটা ফ্রেশ। ফ্লাইং বার্ড হচ্ছে উড়ন্ত পাখি। এখন দুটার মধ্যে এটাকে আমি জিরান্ট বলবো। জিরান্ট বলতে গেলে এর কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলা আমরা এখানে আরো কিছু বৈশিষ্ট্য আমরা খুঁজে পাচ্ছি, দেখেন। আচ্ছা, আর রিডিং টেবিল এটা হচ্ছে ক্রয় বিক্রয় করা যাবে। এটা আমার একান্ত নিজস্ব চিন্তা চেতনা, যে আমরা সাধারণত জিরান্ট গুলোকে দেখি যে এটা এটা কিন্তু নাউন, এটা নাউন এবং এটা অ্যাডজেক্টিভ। এই বৈশিষ্ট্যটা আমি এখানে লিখিনি, যদিও আমি বলে রাখলাম। এটা ভার্ব এবং নাউনের বৈশিষ্ট্য বহন করে, এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য বহন করে। আচ্ছা, এই রিডিং টেবিল এটা হচ্ছে ক্রয় বিক্রয় করা যায়। জিরানগুলো সাধারণত ক্রয় বিক্রয় করা যায়। একটা রিডিং টেবিল আমরা হাটে বাজারে ক্রয় বিক্রয় করে থাকি। অপরদিকে এই ফ্লাইং বার্ড এটা কিন্তু আমরা বাজারে ক্রয় বিক্রয় করতে পারি না। ফ্লাইং বার্ড, মুভিং হুইল, হ্যাঁ, বয়েলিং ওয়াটার, এগুলো কিন্তু অবস্থা বোঝাচ্ছে। এগুলা তাহলে জিরান্ট হচ্ছে ক্রয় বিক্রয় করা যাবে, কিন্তু পার্টিসিপল ক্রয় বিক্রয় করা যাবে না। ২ নম্বরটা হচ্ছে কি, এটা স্থিরতা বোঝাবে। এই রিডিং টেবিল এটা স্থির, এক জায়গায় বসে থাকবে, এর নড়াচড়া করবে না, এর কোনো গতিশীলতা নাই। অপরদিকে এই যে ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি, এটা সাধারণত বাংলা ক্রিয়া শেষে অন্ত বা ইয়া থাকে। দেখেন, চলন্ত, উড়ন্ত, পরন্ত, হ্যাঁ, ঘুরন্ত। দেখেন, এটা কিন্তু গতিশীলতা আছে, এটার মধ্যে গতিশীল আছে। এই কিন্তু গতিশীল ফ্লাইং বার্ডটা আছে, গতি ছিল। এবং যখন আমরা দেখছিলাম তখন সে গতিশীল ছিল। আর যখন আমরা এই টেবিলটাকে দেখছি তখন কিন্তু সে গতিশীল ছিল না, স্থির ছিল। তাহলে এটার মধ্যে একটা গতিশীলতা থাকবে, আর জিরান্ডের মধ্যে থাকবে স্থিরতা। আরেকটা হচ্ছে, এইবার আরেকটা বড় বৈশিষ্ট্য আমি তুলে ধরতেছি, এটা আমি নিজস্ব চিন্তা ভাবনা তুলে ধরছি। এখানে আমরা এই যে ভার্বিং প্লাস নাউন, অর্থাৎ ভার্বিং এটা আমাদের, নাউন হচ্ছে এটা, টেবিলটা। আচ্ছা, এই টেবিলটার হচ্ছে এই ভার্বিং এর কাজ করার ক্ষমতা নাই। সে এই টেবিল কখনো রিডিং করতে পারবে না, এই কাজটা সে করতে পারবে না। অপরদিকে পার্টিসিপলে আমরা কিন্তু দেখবো, এই যে নাউনটা আছে, এই নাউনটা কিন্তু এই ভার্বটিকের কাজ করতে পারে। আমি আবার বলছি, এই নাউনটা কিন্তু এই ভার্বিং এর কাজ করতে পারে। বার্ড কিন্তু ফ্লাইং করতে পারে নিজে নিজে, কিন্তু টেবিল কিন্তু রিডিং করতে পারে না নিজে নিজে। ঠিক একইভাবে আমরা পার্টিসিপল জিরান্ডের যত উদাহরণ পাবো, যেমন মুভিং, মুভিং হুইল, তারপরে বয়েলিং ওয়াটার, এগুলা ওয়ার্ড। তারপরে চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে বস্তুর নাম। এটা একটা বস্তুর নাম বোঝাবে। এই রিডিং টেবিল হচ্ছে একটা বস্তু, যে স্থিরভাবে কোনো জায়গায় আছে, ক্রয় বিক্রয় আমরা করতে পারি। অপরদিকে এটা বস্তুর নাম নয়, বরং অবস্থা বোঝাবে। এটা হচ্ছে একটা অবস্থা। ফ্লাইং বার্ডটা হচ্ছে অবস্থা, যখন আমরা দেখছিলাম তখন সে গতিশীল ছিল। তাহলে এটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে পার্টিসিপল এবং জেরান্ডের মধ্যে এই ৪টা বৈশিষ্ট্য আমরা একে অপরের সাথে কন্ট্রাডিক্টরি, অর্থাৎ কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করে আলোচনা করলাম। আশা রাখি বোঝা গেছে। এরপরে কারো কোনো সমস্যা থাকলে আপনারা আপনাদের জিজ্ঞেস করতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আর পরবর্তী ক্লাসের জন্য আই অলসো ইনভাইট ইউ টু এনজয় অ্যান্ড টু ওয়াচ দ্য নেক্সট ক্লাস ইন মাই page and YouTube, and also request you to share, follow me, and subscribe my page and YouTube channel. Thank you very much. See you the next class and invite you. Thank you very much.